সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে এই ভিডিওতে আমি যারা সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমরা কোন কোন ইউনিভার্সিটি টার্গেট করবা এবং কিভাবে প্রিপারেশনটা নিবা এই ভিডিওতে সেই বিষয়গুলো এক্সপ্লেন করবো। তো দেখো, যারা ফার্স্ট টাইমার আছো তোমাদের মেইন স্বপ্ন হচ্ছে ঢাবিতে চান্স পাওয়া। এখন ঢাবির প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন করা হয়। ভর্তি পরীক্ষাতে অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে ঢাবির প্রশ্ন অনেক সহজ হয়। এখানে রিপিট কোশ্চেনই থাকে অনেক। তার পাশাপাশি অন্যান্য সাবজেক্টের কোশ্চেনগুলো, যেমন বাংলা, ইংলিশ, জিকের কথা যদি বলি, খুবই ইজি ইজি কোশ্চেন করা হয়। এখন যদি জাহাঙ্গীরনগর কথা বলি, তাহলে দেখো জাহাঙ্গীরনগরের কোশ্চেন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড। অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে জাহাঙ্গীরনগরের কোশ্চেন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হয়। পাশাপাশি বিউপির কথা যদি বলি, সেখানে ইংলিশ ভার্সনে আসে। রাজশাহীর কথা যদি বলি, সেখানেও একটা ইউনিক প্যাটার্ন ফলো করা হয়। চট্টগ্রামেও কিন্তু তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, আইকিউ, তারপর অন্যান্য যে সকল সাবজেক্টগুলো থেকে কোশ্চেন হয়, খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়। তো যারা তোমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, ফার্স্ট টাইমার যারা আছো, তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ঢাবির প্রিপারেশন দিয়ে বা ঢাবির যে সিলেবাস সেটা কমপ্লিট করলে তোমার আদার্স ইউনিভার্সিটির প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হবে না। বাট তোমরা যদি এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর বিউপি বা হচ্ছে ঢাবির একটা কমপ্লিট প্রিপারেশন নাও, অর্থাৎ তোমরা বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এবং আইকিউ প্রত্যেকটা সাবজেক্টেরই প্রতিটা জায়গা, প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ, যেমন বাংলার মধ্যে ফার্স্ট পেপার, বাংলা গ্রামার, বাংলা বিরোচন অংশ, বাংলা লিটারেচার, ইংলিশের মধ্যে ফার্স্ট পেপার, গ্রামার, লিটারেচার, ভোকাবুলারি, তারপর ম্যাথের মধ্যে ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন, এটা কিন্তু জেনারেল ম্যাথ, নট লাইক হায়ার ম্যাথ। তারপর তোমার হচ্ছে জিকের মধ্যে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন এন্ড সাবজেক্টিভ জিকে। তারপর হলো তোমার আইকিউ। এইভাবে যখন একটা প্রিপারেশন কমপ্লিট করবা, তখন তোমার সবগুলো ইউনিভার্সিটি হয়ে যাবে। এখন বলতে পারো যে ভাইয়া, আমরা হচ্ছে মানে এমন একটা প্রিপারেশন নিতে যাচ্ছি যাতে করে আমার যে কোনো একটা ইউনিভার্সিটি স্পেসিফিকলি হয়ে যায়। তো তখন কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাডমিশনটা কিন্তু খুবই কম্পিটিটিভ। সেখানে যদি ঢাকা ইউনিভার্সিটি তোমার স্বপ্ন হয়, তুমি যদি শুধু বাংলা, ইংলিশ আর জিকের উপর প্রিপারেশন রাখো, তুমি জাহাঙ্গীরনগরে মানে যেটা হচ্ছে মেরিটে থাকা সেটা তো দূরে থাক, তুমি আদৌ সেখানে পাস মার্ক তুলতে পারো কিনা সেটা নিয়েও ডাউট আছে। তারপর যদি বলি যে হচ্ছে বিউপি, তারপর রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সেগুলোতেও তুমি একটা সময় পাবা, কিন্তু বিউপি এবং জাবির জন্য কিন্তু তুমি ডিউর পরে ওই সময়টা আর পাচ্ছ না। তো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রিপারেশন যখন নিচ্ছ, তখন তোমাকে এই প্রত্যেকটা সাবজেক্টেরই প্রিপারেশন রাখা উচিত। কেননা টু সাম এক্সটেন্ট ঢাবি হোক বা অন্য যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন, সেখানে ম্যাথ থেকে কোশ্চেন না আসলেও দু একটা কোশ্চেন কিন্তু ঠিকই থাকে ম্যাথ রিলেটেড বা আইকিউ রিলেটেড। তখন কিন্তু তোমার ওই দু একটা মার্কের কারণেই তোমার চান্স পাওয়া হয়, তোমার টপ করা হয়, অথবা চান্স মিস হয়। তো এই যে ক্রুশিয়াল জায়গাগুলো তোমাদের রিয়েলাইজ করা উচিত এবং সেভাবেই প্রিপারেশনটা নেওয়া উচিত। তো আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, যে তোমাদের টার্গেট হওয়া উচিত একটা হোলিস্টিক অ্যাপ্রোচে, যাতে করে তোমার ঢাবি, বিউপি এবং জাবি এই তিনটে ইউনিভার্সিটির প্রিপারেশন তোমাদের মাথায় থাকে এবং সেভাবে তোমরা প্রত্যেকটা সিলেবাস কমপ্লিট করতে পারো। এবং এইটা করলে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির তোমার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তুমি বেশ ভালো একটা র্যাঙ্কে চান্স পাওয়ার পসিবিলিটি থাকে। তুমি ঢাবিতেও চান্স পাবা, জেউতেও চান্স পাবা, বিউপিতেও, রাজশাহীতে, চট্টগ্রাম, সব জায়গাতেই তুমি টপ করে চান্স পেতে পারো। তো সেই লেভেলে যাও। আর টু বি অনেস্ট, অ্যাডমিশনে যারা কোথাও ভালো করে তারা দেখা যায় সব জায়গাতেই ভালো করে। আর যারা কোথাও চান্স পায় না, সে কোথাও চান্স পায় না। ধরো তুমি যদি সামহাও ঢাবি মিস করো, এটা তোমাকে মাথায় রাখতেই হবে যে তোমার যেই প্রিপারেশন দিয়ে ঢাবি হলো না, তাহলে সেই প্রিপারেশন দিয়ে তুমি কিভাবে যাবি বা বিউপি ক্র্যাক করবা। লাইক তখন তো সেটা আরো টাফ হয়ে যাওয়ার কথা, রাইট? তো এই জন্যই তোমাদেরকে বলবো, তোমরা প্রিপারেশন টাইমে এই জিনিসগুলোর প্রতি সিরিয়াস হয়ে সেভাবে একটা ভালো প্রিপারেশন নাও। এবং আমাদের ব্যাচে, অর্থাৎ আমাদের যে নতুন এফআর ব্যাচ লঞ্চ হয়েছে তোমরা জানো, এই ব্যাচে তোমাদেরকে সেভাবে প্রতিটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, প্রত্যেকটা সাবজেক্টের কমপ্লিট প্রিপারেশন করানো হবে এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে। প্রতিটা ক্লাস হবে জুম অ্যাপে ইন্টারেক্টিভ হইতে। তোমার যে উইকনেসগুলো আছে সেগুলো সলভ করা হবে। তুমি ইন্টারেক্টিভ হইতে আমাদের সাথে কমিউনিকেট করতে পারতেছো, আমাদের আলাদা মেন্টার প্যানেল আছে। তারপর তোমার হচ্ছে রিডিং ম্যাটেরিয়ালস, প্রতিটা সাবজেক্ট যা যা প্রয়োজন সবকিছু আমরা এখানে গুছিয়ে দেবো। ইনফ্যাক্ট জিকের কথা যদি বলি, আমাদের রেফারেন্স বই ফলো করা হয় প্রায় 10 থেকে 11টা বা 12টা। তো এই যে এতগুলো বই আমরা কেন কমপ্লিট করাচ্ছি, কারণ সবগুলো বই তো পুরোপুরি কমপ্লিট করা লাগে না, কিছু কিছু বইয়ের কিছু কিছু পার্ট ইম্পর্টেন্ট যেটা থেকে কোশ্চেন করা হয়। তো তোমাদেরকে সেভাবেই প্রিপেয়ার করা হবে। আবার যদি বলি, বাংলার ক্ষেত্রেও সেম, ইংলিশের ক্ষেত্রেও সেম, কয়েকটা সেগমেন্ট আছে, তোমাদেরকে প্রতিটা জিনিসের জন্য রিডিং ম্যাটেরিয়ালস গুছিয়ে দেওয়া হবে। গ্রামার আইটেম, লিটারেচারের মধ্যে যে জায়গাগুলো থেকে কোশ্চেন করা হয়, যেমন লিটারেরি টার্মস বা ফিগার অফ স্পিচ, এর থেকে প্রতি বছর ঢাবিতে কোশ্চেন আসে, তোমরা কয়জন পড়ো? তারপর এই যে ফরেন ফ্রেজ, প্রতি বছর কোশ্চেন আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তোমরা কয়জন পড়ছো ফরেন ফ্রেজ সম্পর্কে? হয়তো অনেকে এটার নামও শুনো নাই, বাট রিলেট হচ্ছে এগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন আসে, ফিগার অফ স্পিচ, ফরেন ফ্রেজ, এগুলো থেকে। সো তোমাদেরকে আমি জাস্ট একটা হিন্টস দেওয়ার ট্রাই করছি, তোমাদের কিন্তু রিয়েলিটি সম্পর্কে জেনে বুঝে তারপর আগানো উচিত। তো আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে ক্লাস নিব, প্রিপেয়ার করব, রিডিং ম্যাটেরিয়ালস যা যা যেখান থেকে প্রয়োজন সবকিছু গুছিয়ে দিব, এবং এক্সামের মাধ্যমে তোমাদের উইকনেস জিনিসগুলো আসবে সেগুলো আমরা সলভ করব। আলাদা সলভ ক্লাস হবে এক্সামের উপরে। সো তোমরা কমপ্লিট ওয়েতে একটা হলিস্টিক অ্যাপ্রোচ এখানে প্রিপারেশনটা এনশিওর করতে পারতেছো। এবং আমাদের এই ব্যাচের ফিও যথেষ্ট লিমিটেড। এখানে কিন্তু নট লাইক যে তোমার শুধু ঢাবির জন্য পড়ানো হবে, এখানে তোমার ঢাবি, বিউপি, জাবি
রাজশাহী, চট্টগ্রাম সবগুলো ইউনিভার্সিটির কমপ্লিট প্রিপারেশন, কারণ সাবজেক্ট কিন্তু 5টা, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ কমপ্লিট করলে তোমার সবগুলো ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। তো তাহলে তুমি বুঝতেই পারতেছো তোমার প্রিপারেশনটা তখন কোন লেভেলে চলে যাবে। তো সবাইকে বলবো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা এই অ্যাপ্রোচে আগাও, এবং আমাদের ব্যাচে যারা ভর্তি হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কিংবা পেজে যোগাযোগ করে আমাদের ব্যাচে অ্যাডমিট হয়ে যাও। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।